তো আমার কাছে দেখো, এই দেখো একদম ওভাররাইপ কলা আছে। তো এইগুলোকে আমি ফেলে দেব না, এইটা দিয়ে আমি এখন কলার বড়া তৈরি করব। এই যে এইগুলোকে ছাড়িয়ে এভাবে আমি প্রত্যেকটাকে ছাড়িয়ে নেব। এই যে দেখো, এই যে কলার খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, অনেকগুলো কলা হয়েছে এখানে। তো এবারে আমি দেখো কলাগুলোকে এভাবে স্ম্যাশ করে নিচ্ছি, চেপে চেপে। প্রত্যেকটা কলাকে এভাবে স্ম্যাশ করে নেব। কলাটা আমি পুরোপুরি দেখো স্ম্যাশ করে নিয়েছি। পরে আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দেবো একটা বড় চামচ পরিমাণ ময়দা। আরও 1 চামচ ময়দা আমি অ্যাড করব, যেহেতু আমার কলাটা পরিমাণে বেশি ছিল। দিয়ে দেব ওই পরিমাণ মতো সুজি। তোমরা বুঝে সুজিটা অ্যাডজাস্ট করে দেবে। আর দিয়ে দেব একটু চিনি, ওই 1 চামচ মতো আন্দাজে আমি চিনি দিয়ে দিলাম, যেহেতু কলাটা মিষ্টি হয়। আর দিয়ে দেব এর মধ্যে একটু মৌরি। দেওয়ার পরে এইটাকে ভালো করে মিক্স করে নেব এভাবে। যে ব্যাটার আমার একদম রেডি হয়ে গিয়েছে, এভাবে মিক্স করে নেবে। এই যে কড়াই আমি গরম বসিয়ে দিয়েছি, এবারে কিছুটা রিফাইন তেল আমি দিয়ে দেবো ভাজার জন্য। এটা গরম হতে দিলাম। 1 ঘন্টা আমি মুছতে দিয়েছিলাম, তারপরে এইরকম হয়ে গেছে ব্যাটারটা। মিডিয়ামে করে নিয়েছি। এবারে আমি হাত দিয়ে আস্তে আস্তে করে ছেড়ে দেবো। আমি 4টি কলার বড়া একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। দেখো কতটা ফুলে উঠেছে। বড়াগুলো এভাবে ভেজে নিচ্ছি। তেল দিয়ে উল্টে দেবো। একদম তুমি ওইভাবে তৈরি করো। দেখো আমার এই সুস্বাদু কলার বড়া একদম তৈরি হয়ে গেল। দেখো এটা আমি খাচ্ছিলাম, তো ভেতরটাও দেখো একদম